হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব লাউ দিয়ে মাছের মাথা রেসিপি। সেই জন্য এখানে নিয়েছি একটা লাউ আর ধনেপাতা আর সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা খেতে খুবই অসম্ভব হয়, খুবই অসম্ভব ভালো লাগে খেতে। আর এটা দিয়ে ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই খেতে খুবই ভালো লাগে। সেজন্য আমি লাউটা কেটে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা আমি দিয়ে দিলাম। তারপর স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। ঝালটা তোমরা পরিমাণ মতন বুঝে দেবে। তারপর ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেব, ভালো করে যাতে হলুদ লবণ মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে ফিরে আসছি, তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। তারপর দেখো লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের থেকে জলও ছেড়ে দিয়েছে। এইভাবে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব। তারপর দেখো আবারও কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, এখন লাউটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এইভাবে সামান্য কিছু উপকরণ দিয়েই এত যে টেস্টি হয় এই লাউ আর মাছের মাথার রেসিপিটা, তোমরা যদি না খাও বুঝতে পারবে না এত টেস্টি হয়। আর এটা ভাত বা রুটি দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপর দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল নিই। তারপর আমি ধনে পাতা কুচি করে কেটে এর উপর দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। ক্যামেরার উপরে কেমন লাগছে জানি না, এবারে খুবই ভালো লাগছে আর এটা খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।